উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। উল্টো অবিবেচকভাবে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে আয়োজিত সিম্পোজিয়ামে উঠে আসে অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। আওয়ামী লীগ আমলের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ধুঁকছে দেশের অর্থনীতি। নির্দিষ্ট ব্যক্তিকে কর সুবিধা দেওয়ার পাশাপাশি পাচার হয়েছে বিপুল অর্থ। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে বিআইসিসির মিলনায়তনে শনিবার আয়োজন করা হয় সিম্পোজিয়াম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনও স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কষ্টে সাধারণ মানুষ। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনও আছে। 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। বর্তমান ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে যেভাবে প্রবেশ করছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আছে খুবই ধনী এবং খুবই দরিদ্র। এর মাঝখানে যে একটা যে মিডল ইনকাম ফ্যামিলিজগুলো থাকার কথা, সেই ফ্যামিলিজগুলো কিন্তু খুব একটা ওয়েল এস্টাবলিশ না। ব্যবসা বাণিজ্যের কঠিন সময় যাচ্ছে জানিয়ে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্য দেশে চলে যাবে। অনেক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপোড়েন আমার পুরো ব্যবসায়িক সময় জুড়ে দেখিনি। ভ্যাট বাড়ানোর সমালোচনা করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অর্থনৈতিক সংকট সমাধানে সংস্কারে জোর দিতে আহ্বান জানান সরকারের প্রতি। যেখানে উচ্চ মূল্যস্ফীতিতে মানব জীবনে এইরকম কষ্টের ভিতরে আছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এবং যেখানে পুষ্টিহীনতা এবং অন্যান্য ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, সেই রকম একটি সময় আমরা এটা দেখছি না। সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার উপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। কাস্টম ডিউটি ফাঁকি দেই, এটা অ্যাকুমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। আমার ধারণা এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো যায় কিনা তা নিয়ে ভাবতে হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।